আসসালামু আলাইকুম। আমার নাম শাহরুখ রি। আমি ফ্যাশন ডিজাইনার। সীমাকে আমি চিনি জন্মসূত্রে, কারণ আমার ছোট বোন। আর আধুনিকাও জন্মসূত্রেই চিনি, এই জন্য যে আধুনিকা জন্ম থেকেই দেখছি। আমার সেগমেন্টটা যেটা আধুনিকার সাথে থাকবে বা আমাদের, সেটা হচ্ছে যে আমরা ফ্যাশনের সাথে যে অ্যাক্সেসরিজগুলো ব্যবহার হয় সেগুলো আমরা চাচ্ছি যে আধুনিকা যারা আছেন তারা ইনভলভ হন। তার আগে কিছু কথা আমি বলি, যেহেতু সবাই কথা বললেন শুনলাম। প্রথমত এই এই বিশ্বাসটা মাথা থেকে ঝেড়ে দিন যে কাঠ গড়ায় ছেলেদের দাঁড় করাতে হবে, মেয়েরা পেছনে। এসব শব্দগুলো এই জন্য মানায় না। আমার মা একজন নারী, আমার স্ত্রী একজন নারী, আমার বোন একজন নারী, আপনার বাবা একজন পুরুষ। পরিবারের না, আমি বলছি যে পরিবারের অংশে নারী পুরুষ নিয়েই কিন্তু সংসারটা শুরু হয়। তো সংসার যদি শুরু হয় পরিবারে ছেলে মেয়ে নিয়ে, জগৎ সংসারও তাই হয়। এখানে আসলে ওই যে ব্লেম করার ব্যাপারটা আমার কাছে মনে হয় একেবারেই অবান্তর। আর এই যে বলা হয় না যে সম অধিকার, এগুলো বিষয়গুলোই আসলে নিজেকে হিউমিলেট করা। আমার বলার প্রয়োজন নেই। মানুষ হিসেবে আমিও খাবো, আমিও ঘুমাবো, আমিও বাঁচবো, এতটুকুন যে বিশ্বাস করে তার জন্য এই ডিসক্রিমিনেশনের প্রয়োজন নেই। আমি মানি যে মেয়েদের জন্য অনেকগুলো অবস্ট্রাকল থাকে, অনেক অনেক অবস্ট্রাকলের পরে আপনাদেরকে এই কর্মগুলো করতে হচ্ছে। বাট টু বি ভেরি প্রিসাইজলি, ছেলেদেরও কিন্তু অনেকগুলো অবস্ট্রাকল থাকে। যেমন আপনারা মা হতে পারছেন, ছেলেরা হতে পারছে না। এটা অনেক বড় ব্যাপার। একটা ধারক আপনার কাছ থেকে যে সন্তানটা হবে তাকে শেখান যে মানুষ হও, ছেলে বা মেয়ে হও না। তাহলেই দেখবেন যে বিষয়গুলো আস্তে আস্তে কেটে যাবে। এটা হচ্ছে কি এক ধরনের খুব সহজ বাংলা হচ্ছে উছিলা। আমি একটা মেয়ে, তো আপনার হয়তো শারীরিক ক্ষমতা পুরুষের চাইতে কম, মানসিক তো আপনাকে কেউ বাধা দিয়ে রাখেনি। এখানে যখন কোর্স করতে এসছেন তখন আপনার ব্রেন কাজ করছে। আপনার ব্রেন পুরুষ না নারী সেটা জিজ্ঞেস করছে না, কিন্তু কম্পিউটার একবারও জিজ্ঞেস করতে চায় না যে আপনি কি নারী, তাহলে এই ধরনের কাজ করবেন না। এটা একদমই মানে আমি বলবো ঝেড়েই ফেলুন। কারণ এটা যতবার বলবেন আপনার দুর্বলতাকে আপনি হাইলাইট করছেন। আজকে আমরা দুই বেচারা পুরুষ এখানে বসে বসে কাজ করে কেন যাব? আর ভবিষ্যতে তো কি হবে জানেন, যে আমরাও কিন্তু যখন একসাথে বসি তখন আপনাদের অনেক মানে নারীদের অনেক বদনাম করি যে মেয়েগুলো অনেক জ্বালায়, বাড়িতে গেলে এই করে ওই করে এই করে, মা এই করে, বাচ্চাগুলো যেগুলো বলে। তো কমপ্লেন থাকবেই, স্বয়ং মলার কমপ্লেনই আমরা করে ফেলি, সরি কিন্তু করে ফেলি। যখনই হেরে যাই তখন বলি যে তুমি আমাদের দাও নাই। তো দ্যাটস ইট, লাইক আমাদের এই কমপ্লেনিং নেচারটা বোধহয় ভিতরে থাকবে, দ্যাট ইজ নেগেটিভ। আই ডু বিলিভ যে পজিটিভ ফোর্স ভিতরে যদি কারোর থাকে, এটা এই জন্যই বলছি যে আমি জানি এটা রিলেট করে কিনা আপনাদের সাথে। আমি যখন লাক্স সুন্দরী হোক কিংবা যেই সুন্দরী হোক, যখন প্রতিযোগিতা আমি গ্রুমিং করাই, আমি একটা জিনিসই বলি যে ইনার বিউটি বলতে আমি বুঝি পজিটিভনেস। আমার ভেতরে যদি আমার পজিটিভ ফোর্স থাকে তাহলে হবে কি, আমি দেখতে সুন্দর অসুন্দর এসব নিয়ে প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে আমি মানুষটা এই পৃথিবীকে কতটুকু দিতে পারছি। এবার জন্ম দেওয়া টেওয়া সব বাবা মার দায়িত্ব, মলার দায়িত্ব। আপনার দায়িত্ব হচ্ছে এই পৃথিবীতে থেকে কতটুকুন কি করতে পারবেন, সেটা কতটুকুন দিতে পারবেন। তো আধুনিকা শব্দটার সাথে এই শব্দগুলো যায় না। আজকের পরে আপনারা বলবেন না। যদিও আধুনিকা এবং আধুনিক শব্দগুলো আমি বিশ্বাস করি না, কারণ এইমাত্র বললো চেয়ারপারসন, তো আপা চেয়ারপারসন এরকম কোনো শব্দ হয়নি, লিঙ্গ তৈরি হয়নি। এখন কিন্তু হয় না, এখন চেয়ারপারসন মানে চেয়ারপারসন, চেয়ারম্যানই বলে। তো আপনারা এই আধুনিক মানুষগুলো যদি আধুনিকা নিয়ে সারাক্ষণ কাট করে আমাদের দাঁড় করান, তাহলে আমরা পাশে দাঁড়াতে পারবো না। সত্যি, এটা আমি নারী সংঘের একটা মিটিং এ গিয়েও বলেছি যে আপনারা যদি সব সময় হাতে খুন্তি নিয়ে রেডি থাকেন যে পুরুষ মানুষ খারাপ, তাহলে পুরুষ মানুষ আপনার পাশে আসবে কি করে? কারণ আমি খারাপ শুনে শুনে তো আপনাদের পাশে আসতে পারবো না। আপনাদেরকে বলতে হবে আমরা ভালো, আমরাও বলবো আপনারা ভালো। ভাইস ভার্সা, আয়নায় যেমন নিজেকে সুন্দর দেখতে হবে, সুন্দর করে সাজতে হবে। তা আপনি আমার কাছে ভালো কথা তখনই শুনবেন যখন আপনি ভালো। তো এই বিষয়গুলো একই রিপিটেডলি বলা হয়ে যাবে। আর আমি যেটা বিশ্বাস করি, একটু আগে নাজিয়া যেটা বললেন যে সার্টিফিকেট আসলেই একসময় ম্যাটার করবে না যদি সার্টিফিকেটের কর্মটাকে কাজে না লাগান। আমি বেসিক্যালি পেইন্টার, আমি দিল্লি আর্ট কলেজ থেকে পাশ করেছি, কিন্তু আমার ইচ্ছেটা ছিল যে কিছু একটা করব, এখনো তাই করছি। বেসিক্যালি আমি তার ছিলাম, ওর তার খুব টাইট বলে আমাকে ঠিক রাখে।
তো আমি কমফোর্টেবল, আমি তার ছিলাম। আমি সৃষ্টি করতে চাই। আমি বিশ্বাস করি যে আমার মৃত্যুর পর আর কিছু না, কষ্ট করে বিজ্ঞাপন দিতে হবে না যে শাহরুখ শহীদ মারা গেছেন। হোপফুলি পত্রিকা নিজে থেকেই দিবে যে একজন বিশিষ্ট ডিজাইনার মারা গেছেন। সো এটাও আমার মনে হয় যে এক ধরনের আমার কাছে অ্যাচিভমেন্ট, যে এই পৃথিবীতে এসেছি, কোটি কোটি মানুষের মধ্যে মওলা আমাকে সিলেক্ট করে দিয়েছেন টু সার্ভ ইউ পিপল। আর নারীর সাথে যোগাযোগটা সবকিছু বাদ দিলে থাকছেই আমার, যেহেতু আমি শাড়ির ডিজাইন করি, নারী শাড়ি নিয়ে আমাকে সারাক্ষণই কাজ করতে হয়। আপনাদেরকে আমার ডিল করা হয়, প্রতি মুহূর্তে ডিল করা হয়। আমার যেটা মনে হয় যে এখনো যে ড্রব্যাকটা রয়ে গেছে সেটা, এই যে বললাম যে আপনারা মা হতে পারেন এবং আপনাদের উচিত আপনাদের সন্তানকে এই নেগেটিভ ফোর্সগুলো দিবেনই না, একদম মানুষ বানাবেন, শক্ত মানুষ, বিশ্বাস থাকবে নিজের উপর যে আমার সুদৃঢ়, আমি যেখানে দাঁড়াবো সেখানে আমি দাঁড়িয়ে কথা বলতে পারবো, চোখে চোখ রেখে কথা বলতে পারবো। আপনারা কোনো অন্যায় করেননি, বেরিয়ে এসে যদি কম্পিউটারে কাজ করে থাকেন এটা খুব ভালো করেছেন, এই বিশ্বাসটুকু আগে নিজেকে জিজ্ঞেস করেন। কনফিউজ হলে কিন্তু পাশের লোক বলবে যে এই মেয়েগুলো বেরোচ্ছে বাসা থেকে, বেরোচ্ছে মানে কি? আপনি তো জুয়ের ভিতরে কোনো খাঁচায় বন্দি মানুষ না, তো আপনারা এগুলো স্বীকার করেন কেন? আমি বুঝি না। আমি যদি আসলে মহিলা হতাম বোধ হয় তসলিমা নাসরিন হয়ে যেতাম। কারণ এই জন্যই যে বারবার আপনারা ব্লেম নিচ্ছেন কেন? একদমই নেবেন না। তো আধুনিকার অনেকগুলো প্রজেক্ট আছে, হোপফুলি আমার ইচ্ছা আছে যে সবগুলোতেই কোনো না কোনো ভাবে সংযুক্ত থাকতে পারলে ভালো লাগবে। এই জন্য না যে আপনারা নারী, এই জন্য যে আমরা মানুষ, আমি এই জন্য আসবো। আমি সরি যদি এখানে কোথাও কাউকে আঘাত করা হয় যে এত সুন্দর সুন্দর চেহারা, উনি বলছেন আমরা নারী না, মানে কি? মানুষ, একদম মানুষ। মানুষ হিসেবে আপনার সম্পূর্ণ অধিকার আছে, যা অধিকার আমার আছে, বরঞ্চ আপনাদের একটু বেশি আছে। আমি এটা এই জন্য বিশ্বাস করি যে আপনারা না থাকলে আমরা আর আগাতেই পারতাম না। প্রতি ক্ষেত্রে ওই অর্ধেক যা নারী অর্ধেক যা নর কবিতার আরেকটা অংশ আর কি, যে অবশ্যই আপনাদের সাপোর্ট, আমার মা যদি আমাকে না বলতো যে পড়ো, অবভিয়াসলি আমার বাবা সারাদিন অফিসে থাকলে কে বলতো? আমার প্রতিটা ম্যানারিজম বা আমার যা আজকের অ্যাচিভমেন্ট অবশ্যই আমার মায়ের জন্যই হবে, কারণ তার জন্ম দেওয়া এবং সে প্রতিনিয়ত তাকে বড় করা। তো এই দায়িত্বগুলো আপনাদের হাতে, আপনারা পজিটিভ ফোর্স আগান। আর এই যে বিশিষ্ট মানুষগুলা, এরা প্রত্যেকেই কিন্তু নারী, কিন্তু আমার মনে হয় এইটা বোধ হয় কম ক্লেম করেন ওরা। যত না ক্লেম করেন ওনারা কি করছেন, কর্মকে, আমার রাইট, কর্মটাকে এই জন্যই করছেন কারণ কর্ম ছাড়া আসলে কোনো ধর্ম নেই, আপনাকে কর্ম করতেই হবে। তো আমার এই বোনটা অনেক অনেক স্পিডে চলে, অনেক স্পিডে চলে। তো যদিও আমার ছোট, কিন্তু আমি বিশ্বাস করি যে আমার মতো তার ছিঁড়া মানুষ যদি টাইট হতে পারে, আর আপনারা তো প্রত্যেকটা সুস্থ মানুষ, একটুখানি ফলো করুন, কাজ করুন। আর যে কোনো কাজে আধুনিকের সাথে আমি থাকবই। আর যে প্রজেক্টটা শাহরুখের সাথে থাকছে সেটা আমি আরেকটু ভেঙে বলতে পারি যে আমার সাইড থেকে আমি ওকে অনবরত বলছি যে আমাদের ফিল্ডে প্রচুর কাজের মানুষ দরকার, কাজ করতে হবে আমাদের সাথে, কর্মী। আপনারা যারা সেলাই পারেন কিংবা আদার্স এই সেলাই রিলেটেড যা পারেন, সেগুলো কিন্তু সেলেবল, সেগুলো কিন্তু এখন মানুষ চায়। তো এগুলোর মধ্যেও ইনভলভ হতে পারেন, এটা কম্পিউটার শিখেও হতে পারেন। এটা আরো বেশি ভালো হবে যে আপনি যদি কম্পিউটারে ডিজাইন সেট করে আমাকে দেখাতে পারেন, কিংবা আমাদের মতো যারা বুটিক করছি প্রত্যেকেই আমরা কিন্তু খুঁজছি নতুন কর্মী, যাদের মেধাটা কোনো না কোনো ভাবে বিকশিত হয়। তো সুযোগ কিন্তু, এটা আমি কারোর দিকে অহং করে বলছি না, মওলা সুযোগ সবাইকে দেয় না, সেই সুযোগটাকে সদ্ব্যবহার করে ফেলুন এবং সময় যাওয়ার পর ভাববেন না যে আমিও পারতাম করতে, এটা ভাবার কোনোই মানে নাই। এভরি সেকেন্ড, লাইক প্রতি মুহূর্তেই আপনাকে কাজ করে যেতে হবে এবং করে প্রমাণ করতে হবে ইউ আর দ্য বেস্ট। আর আই নো ইউ আর দ্য বেস্ট, কারণ মওলা তো নিজেই বলেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। তো মানুষ যখন শ্রেষ্ঠ, তখন আপনি তো মানুষের মধ্যেই পড়েন, যদিও মেয়ে মানুষ। এটা আপনারাই বলেন, আমি বলতে চাই।